দাঁড়িয়ে যাই দোয়া করার জন্য। এমন 30 জন লোক যারা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরকি করে নাই, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে নাই, ভালো মানুষ, এরা নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এমন 30 জন লোক যদি জানা যায় দাঁড়িয়ে সাক্ষ্য দেয়, আল্লাহ গো এই লোকটা ভালো ছিল, এই ব্যক্তিটা ভালো মানুষ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন 30 জন মানুষ যদি জানা যায় দাঁড়িয়ে কোন মুর্তার পক্ষে যদি সাপোর্ট দেয়, দোয়া করে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা নিঃসন্দেহে জান্নাতি, আল্লাহ তারে মাফ করে দেয়। দেখুন কেমন আমল আপনার আমার জীবনে আছে। যেমন 30 জন মানুষ, এমন 30 জন মানুষের সাথে আপনার বন্ধুত্ব আছে কিনা? এমন 30 জন মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক আছে কিনা? এমন 30 জন মানুষ জানা যায় দাঁড়িয়ে যদি বলে, আল্লাহ এই লোকটা ভালো মানুষ ছিল, লোকটা নামাজি ছিল, লোকটা গরিব হলো সৎ ছিল, লোকটা মানুষের সাথে সম্পর্ক ছিল, খারাপ ব্যবহার করে নাই, গালিগালাজ করে নাই, লোকটা সাধারণ জীবন যাপন করেছে, ভালো মানুষ ছিল। এমন 30 জন লোক যদি লক্ষ লক্ষ না, মাত্র 30 জন, হাজার হাজার লোক জানা যায় দরকার নাই, মাত্র কয়জন বলেন বলেন? এমন 30 জন মানুষের সাথে সুসম্পর্ক করুন, এমন 30 জন ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করুন, যারা নামাজি, যারা আল্লাহ, যারা ভালো মানুষ, যারা আল্লাহর কাছে ছাড়া যার কাছে মাথা নত করে নাই, এমন 30 জন লোক জানাজায় দাঁড়িয়ে যাবি আপনার জন্য দোয়া করে আপনি জান্নাতি, আল্লাহর হাবিব বলেছে, জয় বলুন সুবহানাল্লাহ। আর আপনি এমন দল করেন যে করেন নেতা উঁচু কেমনে করতে হয় জানে না, আপনি এমন দল করে না যান, আপনার দল নেতা জানা যায় হাত তুলতে হয় না হাত ধরে রাখতে হয় এটাও জানে না। আপনি এমন দল করে না যান, এমন দুর্ভাগ্য জাতি আমরা, যেই দলের নেতা আপনার জানাজা পড়াতে পারে না, কথা বলা ঠিক কিনা? এর চাইতে মানবতা, এর চাইতে লজ্জাজনক আপনার জন্য কি হতে পারে? যে নেতার ভিতরে আপনি সময় দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, যে নেতার জন্য মার খাচ্ছেন, সেই নেতা আপনার জানাজার ইমামতি করতে পারে না, এমন নেতার পিছনে মুসলমান ঘুরতে পারে না। আসুন সকলকে আমি আহ্বান করছি, কবরে যেতে হবে, কোন বাবাজি ছাড় পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ দিনের জন্য কবুল করুন। অনেক বড় কথা বলে